আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকে আমার থেকে ভূগোল সাজেশন চেয়েছিলা। ভূগোল পত্রপত্র এই চূড়ান্ত সাজেশনটা যদি ফলো করো, ইনশাআল্লাহ পরীক্ষা তোমার জন্য পরীক্ষায় অনেক ভালো করবা। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। দেখো, মান বন্টন সম্পর্কে তোমরা সবাই জানো, এটা আর বলার কিছু থাকে না। দেখো, এখানে তো প্র্যাকটিক্যাল আছে, এটা তো জানোই। এখন আমরা গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো নিয়ে আলোচনা করবো। ঠিক আছে, এর আগে বলি ভাইয়া, তোমরা পিডিএফটা কিভাবে কালেক্ট করবা, ভিডিওটা শেয়ার করে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার নক করলে আমরা পিডিএফটা দিয়ে দিব। আর পিডিএফটা কালেক্ট করার পর প্লিজ পড়া শুরু করে দাও। অনেক টাইম ওয়েস্ট করছো, প্লিজ আর করিও না। দেখো, এই অধ্যায়টা দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এবং অষ্টম অধ্যায়, প্লিজ এগুলো একটু শেষ করে ফেলবা। এগুলা শেষ না করে পরীক্ষার হলে যেও না, প্লিজ। সব অধ্যায় পড়ার দরকার, তুমি অন্তত এই অধ্যায়গুলো শেষ করে ফেলবা। ঠিক আছে, তারপর আসো এই অধ্যায়গুলোর মধ্যে কি সবগুলা পড়বা না ভাইয়া? এই অধ্যায়ের মধ্যে দ্বিতীয় অধ্যায় যেটা আছে সেটার মধ্যে এই টপিকগুলো পড়ে নিবা। অভ্যন্তরীণ স্তর, ভূমিরূপ, বাংলাদেশ, এগুলো একটু পড়ে নিবা। ঠিক আছে, তারপর তৃতীয় অধ্যায় সবগুলো পড়বা অবশ্যই না। আকস্মিক পরিবর্তন, দুর্যোগ, নদী, বিচূর্ণী ভবন, এগুলো একটু দেখে নিবা। তারপর চতুর্থ অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো দেখে নিবা। স্তর বিন্যাস, বায়ু দূষণ, প্রতিরোধ। ঠিক আছে ভাইয়া? পঞ্চম অধ্যায়ের মধ্যে এই টপিকগুলো দেখে নিবা। ষষ্ঠ অধ্যায়ের মধ্যে এই 4টা টপিক দিছে, এগুলো যদি দেখো এনাফ। ঠিক আছে ভাইয়া? অষ্টম অধ্যায় জোয়ার ভাটা, সমুদ্র স্রোত এবং মানবিক প্রভাব। ঠিক আছে ভাইয়া? আর এমসিকিউর জন্য কি করবা, বিগত 5 বছরের প্রশ্নগুলো সলভ করো। তারপর কি করবা, দশম অধ্যায় একটু ব্যবহারিকের জন্য দেখো। দশম অধ্যায় ব্যবহারিকের জন্য অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর ভালো নাম্বার পাওয়ার জন্য একটু চিত্র ব্যবহার করার চেষ্টা করবা। ঠিক আছে, আর এমসিকিউর যদি ক্লাস চাও অবশ্যই আমাকে জানাবা। এরপরে তোমাদের কোন বিষয়ে সাজেশন দরকার, কোন বিষয়ে দুর্বলতা আছে, সবকিছু আমাকে বলবা ভাইয়া। আমি অবশ্যই তোমাদের সেই টপিকগুলো নিয়ে ভিডিও করার চেষ্টা করবো। ঠিক আছে, আর যে কোনো প্রশ্ন থাকলে আমাকে হোয়াটসঅ্যাপে ডাইরেক্ট সরাসরি কল দিয়ে বলবো, ভাই আমি এই জিনিসটা বুঝছি না, আমাকে বুঝিয়ে দিন। ঠিক আছে, আসসালামু আলাইকুম।